টি-20 বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই আয়োজনের জন্য তাদের একই গ্রুপে রেখে ফিকচার সাজিয়েছিল আইসিসি। ফলে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর এই লড়াই দেখতে ভক্তদের অপেক্ষার প্রহর শুরু হয়েছে অনেক আগেই। আজ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাবর আজম ও রোহিত শর্মার দল। তার আগে ভারতীয় অধিনায়কের হাতে চোট পাওয়ার খবর এসেছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে খেলেছিলেন রোহিত কোহলিরা। ভারতের জয় পাওয়ার ম্যাচটিতে 50ও হাঁকিয়েছিলেন অধিনায়ক রোহিত। তবে কাঁধে বল লাগায় তাকে কিছুক্ষণ খেলার পর রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যেতে হয়েছিল। ওই ম্যাচ শেষে ঠিক আছেন বলে জানিয়েছিলেন রোহিত, কিন্তু এবার নতুন করে অনুশীলনের সময় তার হাতে চোট লেগেছে। যদিও তার চোট কতটা গুরুতর সেটি জানায়নি দেশটির সংবাদ মাধ্যম। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তান ম্যাচের আগে রোহিতের চোট নিয়ে চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পিচের জন্যই তিনি পরপর দুবার চোট পেয়েছেন। নিউ ইয়র্কের মূল মাঠের পিচ যেমন অনিয়ন্ত্রিত গতি, তেমনি রয়েছে অসমান বাউন্সও। আবার অনুশীলনের পিচও মোটেই উপযুক্ত নয়। রোহিতের পাশাপাশি বিরাট কোহলিকেও অনুশীলনের সময় বিপাকে পড়তে দেখা যায় ওই পিচে। জানিয়ে এবার অভিযোগ জানালো বিসিসিআই, তবে আনুষ্ঠানিক কিছু নয়। জানা গেছে, পাকিস্তান ম্যাচের আগে নেট প্র্যাকটিস করার সময় রোহিত শর্মার বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট লাগে। সঙ্গে সঙ্গে ফিজিওরা এসে তার শুশ্রূষা করেন। এরপর অবশ্য আরেক প্রান্তে গিয়ে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় এই ভারতীয় তারকাকে। মূল স্টেডিয়াম থেকে 5 কিলোমিটার দূরে একটি পাবলিক পার্ক ক্যান্টিয়াগে অনুশীলনের জায়গা বরাদ্দ করা হয়েছে কোহলিদের, যা নিয়ে এর আগে বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। এহসানুল হক, ঢাকা পোস্ট।